স্বাদের হেসেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের পিঠে। তালের পিঠে বানানোর জন্য কি কি লাগছে দেখে নাও। লাগছে তালের কাঁধ, ময়দা, চিনি, নুন, পুরের জন্য নারকেল আর পরিমাণ মতন জল। পুরের জন্য নারকেলের পাক বানাতে প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তাতে একটা কড়া গরম করতে বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেলে তাতে নারকেল আর চিনিটা একসাথে দিয়ে দেব। চিনিটা গলে গেছে, এবার যাতে তলায় না লেগে যায় তার জন্য বারবার কিন্তু নাড়িয়ে দিতে হবে। নারকেলের পাক কিন্তু রেডি। এবার এটাকে আমি নাবিয়ে নেব। এবার পিঠে বানানোর জন্য ময়দাটা কিভাবে মাখবো দেখে নাও। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব তালের কাঁধ। তালের কাঁধটা খুব ভালোভাবে অল্প পরিমাণে নুন দিয়ে ফুটিয়ে নিতে হবে। তালের কাঁধ কিন্তু খুব সহজেই লেগে যায় ফোটানোর সময়, তাই বারে বারে নেড়ে দিতে হবে। খুব সুন্দরভাবেই তালের কাঁধ ফুটে গেছে। এবার এইভাবেই 8 থেকে 10 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। এরপর অল্প অল্প পরিমাণে এর মধ্যেই ময়দা দিয়ে দেব। যতটা সম্ভব হবে ময়দার সাথে তালের কাঁধটা মিশিয়ে নেব। এবার এটা নাবিয়ে নেব। ময়দাটা গরম গরমই মাখতে হবে, তাহলে পিঠে যখন ভাপাতে দেওয়া হবে খাওয়ার সময় কিন্তু ওটা খুব সফট হবে। প্রয়োজনে অল্প অল্প করে জল দিতে হবে। জলটা কিন্তু বুঝেই দিতে হবে, বেশি হয়ে গেলে নরম হয়ে যাবে ময়দা মাখাটা আর পিঠেটাও ভালো হবে না। ময়দা মাখা রেডি হয়ে গেছে। এবার পিঠের জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব। খিলি বানিয়ে তাতে নারকেলের পুর দিয়ে দেব। পুর দিয়ে যে যেমন পারো তেমনই আকার দিতে পারো, বা যেমন দেখছো তোমরা ভিডিওতে তেমনও করতে পারো। এইভাবেই সব পিঠেগুলো একে একে বানিয়ে নেব। সব পিঠেগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে স্টিম করতে দেব। তার জন্য ওভেন জ্বালিয়ে নিলাম। এবার এর মধ্যে একটা হাঁড়িতে বেশ খানিকটা জল দিয়ে গরম করতে বসিয়ে দেব। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা ফুটো ঝুড়ি বসিয়ে দেব। তোমাদের কাছে যদি মোমো স্টিমার থাকে তাহলে সেটাতেও করতে পারো, অথবা পরিষ্কার কাপড় ধুয়ে নিয়ে হাঁড়ির মুখে বেঁধে তার মধ্যেও কিন্তু পিঠেগুলো স্টিম করতে পারো। এবার একে একে সব পিঠেগুলো ফুটো ঝুড়ি বা গামলার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব স্টিম করার জন্য। সাজানো হয়ে গেলে অবশ্যই কিন্তু ঢাকা দিতে হবে। 15 থেকে 20 মিনিট মাঝারি আঁচে স্টিম করে নেব। 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসলাম। এবার ঢাকাটা খুলে দেখে নিই একটা চামচের সাহায্যে পিঠেগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এই দারুণ স্বাদের তালের পিঠে তোমরাও বাড়িতে বানাও আর আমাকে অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো।